এখন এসে গেলাম কানাডার আরেক শহর, কানাডার রাজধানী অটোয়াতে। এখন আছি অটোয়াতে, আমার সাথে আছে আমার কাজিন রাব্বি। তো আমরা এখানে আসলাম, জায়গাটার নাম কি? ব্রিটানিয়া বিচ। এটা একটা নদীর পার, এটা অটোয়া নদীর একটা অংশ। আমাদের পেছনে আছে রাব্বির পিচ্চি এবং রাব্বির স্ত্রী তিথি। আর আমরা এখন ঘুরছি হচ্ছে ব্রিটানিয়া বিচে। তো আমার সব যে যতগুলি ঘোরাঘুরির জায়গা, এটা হচ্ছে আমার সর্বশেষ পয়েন্ট। এবং আসলে খুব দারুণ লাগছে, কারণ পরিবারের একটা মানুষকে দিয়েই আমার ট্রিপের শেষ অংশের জায়গাটা শুরু। তো এই ভালো লাগা নিয়ে এখন ব্রিটানিয়া বিচ থেকে। সন্ধ্যার এই সময়টাতে আমি এখন আছি হগস ব্যাক ফল। আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হগস ব্যাক ফল। ওই পাশে হচ্ছে ড্যামের ওই পাশেই হচ্ছে রাইডু ক্যানেল, যেটা অটোয়ার শহরটাকে ঘিরে রয়েছে। আর এই হগস ব্যাক ক্যানেলটা হচ্ছে প্রায় 100 বছরের একটা ইতিহাস এখানে জড়িত। কারণ যখন এটাকে বানানো হয়, অর্থাৎ যখন এই ফলটা আবিষ্কৃত হয়, তার সাথে এই ড্যামটাকে তৈরি করা নিয়ে তাদের অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং অনেক কাজ রয়েছিল, যেটা প্রায় 100 বছরের ইতিহাস ধারণ করে আছে। তো এখানে একটা পার্কও রয়েছে পেছনে। তো পার্কটা এদিক দিয়ে যেতে হয়, আর এদিকে হচ্ছে এটা হগস ব্যাক ক্যানেল। খুবই সুন্দর একটা জায়গা। যেতে থাকো। যেকোনো একটা নিবো নাকি? হ্যাঁ হ্যাঁ, যেটা এই ধরনের ফ্লেভার ভালো লাগে তোমার? এখন আমি আছি অটোয়ার একেবারে ডাউন টাউন এরিয়াতে। আমার পেছনে যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে বেভার টেল নামে একটি খাবারের জায়গা, খুবই ব্যস্ততম। এবং এখানে পেছনে মার্কেট প্লেস বলা যায়, মানে খুবই ব্যস্ত। তো মানুষজনের ভিড় আছে, সবাই খুব মজা করছে, কারণ আজকে শুক্রবারের রাত। তো বোঝা যাচ্ছে অটোয়া হচ্ছে কানাডার রাজধানী, আর এই রাজধানীর শহরের একেবারে মাঝখানে তাদের আনন্দ, তাদের উচ্ছ্বাস সব কিছুই যেন চোখে পড়ছে। খুবই সুন্দর, কোনো আহামরি কিছু না, মানে অতিরিক্ত কোনো আনন্দ উত্তেজনা নাই। তবে খুব নিরিবিলি একটা শান্ত পরিবেশের মধ্যে আনন্দ যাপন, শহরের আনন্দ যাপন যেটাকে বলা যায়। তো সব মিলাই ভালোই লাগলো দেখে। আর আলোকোজ্জ্বল এক রাত, আসলে দারুণ। এটা হচ্ছে একটা ক্যানাডিয়ান, মানে অটোয়ার বিখ্যাত নাকি, তুমি বলো পাপ্পি? বিভার টেল নামে একটা খাবার, যেটা ডেজার্ট হিসেবে ব্যবহৃত হয়, চকলেট দেয়া সাথে ডো এর উপরে। তো বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে। রাব্বির চেহারার মধ্যে একটা সে এক্সপ্রেশন আছে। তো আমাদের ভালোই লাগবে আশা করি। তো বিভার টেইলের এই দোকান থেকে এখন আমরা বিভার টেইল নিয়ে যাচ্ছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম অটোয়া নদীর পাড়ে। অর্থাৎ অটোয়া যে রাজধানী, তার নামই নদী, অটোয়া নদী। এবং এক পাশে অটোয়া আর অপর পাশে হচ্ছে মন্ট্রিয়াল। তো মানে কিউবেক সিটি।
এখন আমি আছি অটোয়া, মানে কানাডার রাজধানী অটোয়ার একেবারে প্রাণকেন্দ্র, যেটাকে এদের পার্লামেন্ট বিল্ডিং বলে, তার সামনে। আর পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা এই পার্লামেন্ট ভবনের শুরুর অংশের বিল্ডিং। এটার পরবর্তী নাম ধাম কি বংশ পরিচয় সব পরে বের করব, তবে আপাতত লোকেশনটাকেই দেখছি এবং আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা, কারণ ওয়েদারটা আসলে মনে হচ্ছে যে এই পরিবেশটাকে দেখানোর জন্যই আজকে এরকম হয়েছে, একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তো সব মিলে খুব সুন্দর লাগছে। এখন প্রবেশ করতে যাচ্ছি কানাডার পার্লামেন্ট ভবনের ভিতরে। এটা হচ্ছে গেট। গাড়িগুলো আসছে বাবা। কানাডার পার্লামেন্ট ভবনের সামনে দিয়ে যাচ্ছি এবং পেছনের যে বিল্ডিংগুলি আছে এটা পুরোটা মিলিয়েই হচ্ছে পার্লামেন্ট। এটাই হচ্ছে গিয়ে মূল ভবন। আর আমরা হচ্ছে পার্লামেন্ট হিল, যেটা একেবারে পাহাড়ের উপরে। এবং এখানে যে বিল্ডিংগুলি আছে সেগুলির মধ্যে একটা কেমন যেন একটা রাজকীয় ভাব, কারণ হচ্ছে কানাডা ইংল্যান্ডের রাজার আন্ডারে, সেই মানে অর্থাৎ তারা কিং চার্লসকে তাদের রাজা হিসেবে মানে। তো সুতরাং সেই রাজকীয় ভাব যেটা আছে এটা আর্টিফিশিয়াল না, এটা মোটামুটি বলা যায় যে তাদের মোনার্ককে রেসপেক্ট করে করা হয়েছে। তো এখন আছি অটোয়ার একেবারে প্রাণকেন্দ্র, তাদের পার্লামেন্ট ভবনের এখানে। আর এখন দেখবো খুব সুন্দর একটি দৃশ্য। শেষে এখন কানাডার মন্ট্রিয়াল থেকে বিদায় নিচ্ছি, ফিরে যাচ্ছি দেশের পথে। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ মনের মধ্যে যে পরিবারের সবার সাথে আবার দেখা হচ্ছে, যে একটা একটা বছর গেল পুরাপুরি বলতে গেলে পরিবার দেশের বাইরে। তো ফিরে যাচ্ছি, এই আনন্দ নিয়েই শেষ করছি। হয়তো ফিরে আসবে না নীল